হলো আমাদের মিলন ভাই, সে এখন আমার গাড়ির ড্যাশবোর্ডটা ফিটিং করে দেবে। মিলন ভাইয়ের ভিডিও করে দিয়ে দিচ্ছি, গ্যারেজে একটা প্রমোটও হয়ে যাবে, ফেসবুকে অনেকে দেখে কাস্টমারও চলে আসবে না। মালে সমস্যা আছে কি? ঠিক আছে, আপনি একবার মাপ দিয়ে দেখেন। তুই মাপ দিলেই হচ্ছে। তো বন্ধুরা দেখো, এটাই সেই মিলন ভাইয়ের গ্যারেজ। তো মিলন ভাইয়ের গ্যারেজে কিন্তু সব ধরনের গাড়ির কাজ হয়। দেখো এখানে একটা পিকআপ আছে, তারপরে একটা হাইএসও যে কাজ চলছে অটোমেটিক। হাইএস গাড়ির কাজ হচ্ছে এখানে, হাইএসের মনে হয় সাসপেনশনে কাজ চলছে, এই যে তোমরা দেখো। তো হাইএস গাড়ির হয়তো সাসপেনশনে কাজ চলতেছে। তো মিলন ভাই এর মধ্যে আমার গাড়ির ড্যাশবোর্ডটা চেঞ্জ করে দিচ্ছে। তো খুব শীঘ্রই মাইক্রোফোন কিনবো, আরও ভয়েস কোয়ালিটি আরও ভালো পাবা তোমরা। তো এখানে দেখতে পাচ্ছি একটা প্রাইভেট কারও আছে। প্রাইভেট কার হয়তো ইঞ্জিনের কোনো কাজ চলতেছে এখানে, তো দেখা যাক। আর ভোলা নাম করে একটা ছেলে আছে, খুব ভালো ছেলে, 10-এর মধ্যেই মাঝে মধ্যে বদমাইশি করে। তো সে খুলনায় গেছে অন্য একজনের গাড়ি দেখার জন্য। তো মিলন ভাই খুব রাগ করতেছে, তার জন্য আমি ফোন দিছি ড্যাশবোর্ড। বাংলাদেশের ভিতরে যশোর জেলায় কিন্তু গাড়ির সব ধরনের পার্টস পাওয়া যায়, যা অন্য কোনো জেলায় সেইভাবে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তারপরেও এই ধরনের জাপানি গাড়ির পার্টস বেশিরভাগ রিকন্ডিশনই হয়, নতুন কোনো পার্টস পাওয়া যায় না ওইভাবে। তো রিকন্ডিশন পার্টসই লাগাচ্ছি, তারপরে হয়তো এটা ভালো হবে, খারাপ হবে না। আর জাপানি গাড়ির ম্যাক্সিমাম পার্টসই রিকন্ডিশন হয়ে থাকে। তো বন্ধুরা তোমাদেরকে দেখাবো, ড্যাশবোর্ডটা লাগানো শেষ হলে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা মিলন ভাইয়ের প্রচেষ্টায় লাগানো হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের এটা কালার একটু নতুন নতুন দেখা যাচ্ছে, কিন্তু অন্য জায়গা ময়লা হয়ে গেছে, তার কারণে একটু পুরাতন মনে হচ্ছে। তারপরেও আস্তে আস্তে আবার অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানকার অবস্থা খুবই বিশ্রী ছিল এক সময়, তো নতুনটা লাগাই নতুন বলতে এটা হচ্ছে রিকন্ডিশন, মোটামুটি ভালো হচ্ছে। তো এটা হলো সে আমাদের 2007-এর মডেলের হাইস কেডিএইচ গাড়ি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তোমরা, তোমাদের সামনে আরো ভালো ব্লগ আসবে ইনশাআল্লাহ। মোটামুটি ফিটিং করা হয়ে গেছে। এটা ফিটিং করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 12 মিনিটের মধ্যে হয়ে যায়। আশা করি ভালো হয়েছে যা হয়েছে। তাই তো ঘুরছে, ও ভাঙাচুরো রাস্তায় চালাতে খুব অসুবিধা, এটার জন্য। কোন দরজার প্যাক খুলতে হবে? এই যে এটার ভিতরেরটা, এটার ভিতরে সমস্যা হয়েছে, ভিতরের লকে। এই লকটা চেঞ্জ করা লাগবে। এবার এটা একটু খাটনি হয়ে যাবেন মনে হয়। গরম। আর এই যে বন্ধু, যে খড়িগুলো বাড়ি নিয়ে যেতে হবে জাল দেওয়ার জন্যই। তো বন্ধুরা, গিম্বেলের স্টেবিলিটি কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দর স্টেবল হয়েছে। তো এই হলো আমাদের মিলন ভাইয়ের গ্যারেজ। তো বন্ধুরা ব্লগটি এতটুকু থাকলো, সাবস্ক্রাইব করে দিও সবাই, ভালো থাকো সবাই, ধন্যবাদ সবাইকে। ফেসবুকে দেখলে ফলো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব।